पर्दे में रहने दो, पर्दा ना उठाओ, पर्दा जो उठ गया तो भेद खुल जाएगा। रहने दो, पर्दा ना उठाओ, पर्दा जो उठ गया तो भेद खुल जाएगा। अल्लाह मेरे तौबा, अल्लाह मेरे तौबा। ओ माय गॉड, এখন আমি पर्दा में रहने दो नहीं, हम भेद खुलने आए हैं, ठीक है, हम भेद খুলনে আয়ে হ্যাঁ, ঠিক আছে। কিউকি আমি তো আগেই বলেছিলাম যে এমন এমন জিনিস আমাদের কাছে আছে যেগুলো তোমরা যদি শোনো কানের মধ্যে থেকে ধুমো বেরিয়ে যাবে, ধুমো, ঠিক আছে। শুধু 144 ধারা নয়, 144 ধারা নয়, প্রত্যেকটা মানুষ প্রমাণ আছে এই ভেদের ব্যাপারটাই, ঠিক আছে। প্রতিটা মানুষ প্রমাণ আছে। আজকে সন্দীপ খুব খারাপ ছেলে, সন্দীপ গার্লফ্রেন্ড জুটিয়েছে, সন্দীপের বউ পালিয়ে গেছে, সন্দীপ মায়ের সঙ্গে থাকে, মায়ের সঙ্গে তো থাকবেই, মায়ের সঙ্গে তো থাকবেই, সন্তান তো মায়ের কাছেই থাকে, সেটা না হয় মানছি, সেটা না হয় মানছি যে মায়ের কাছে সন্তান আছে। তাহলে একটা কথা বলো তো, যে সন্দীপ কেন তার বউকে ফিরিয়ে আনতে পারলো না? কেন সন্দীপ কেন আনতে পারলো না? কেন? যদি দোরগোড়াতে কান লাগিনি যদি করে থাকে তাহলে কী করে আনবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কিছু গোপন জিনিস আজকে তোমাদেরকে বলবো, ঠিক আছে। এই যে পর্দে মে রহনে দো, পর্দা না উঠাও, পর্দা जो उठ गया तो भेद खुल जाएगा, কেন বললাম? কেননা আজকে তোমাদেরকে কিছু গোপন জিনিস বলবো ওই মহিলাটার সম্বন্ধে। তুমি ভাই বলেছিলে না, আর ভাইয়ের ঝুনঝুনি ধরে টানাটানি করছিলে, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? দেখো একটা কথা বলি, যে ভাই বলেছিল, ভাই নাকি বিশাল ভাই, ভাই নাকি হচ্ছে জানের ভাই, প্রাণের ভাই, ভাই ফোঁটা দিয়েছিল। হ্যাঁ, কি বললো কালকে লাইভ এসে? বলছে আমি যখন ওর সঙ্গে ছিলাম ওর চেহারাটা ফুটফুটে হয়েছিল, হ্যাঁ, আর যখন ওর কাছ থেকে চলে আসলাম আমি এখন কেমন হয়েছে দেখো, মরকুন্টি হয়ে গেছে। একটা কথা তোমাদেরকে একটা কথা বলি, ওর কাছে ছিলাম মানে শব্দটা কেমন হচ্ছে না? ওর কাছে ছিল যখন, তখন ফুটফুটে চনমনে হয়ে থাকতো। সত্যি সন্দীপ এই কারণে তোমাকে বয়কট করেছে, এই কারণে তোমাকে ওদের বাড়িতে ঢুকতে দেয়নি, এই কারণগুলোর জন্য। কারণগুলো কি অবশ্যই আগেই বলবো না, বলবো, আগে বলি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, জন্মবৃত্তান্ত নিয়ে বলে রেখেছে এখানে, তাই আমরা জন্মবৃত্তান্তটা নিয়ে আওড়াই, অবশ্যই আওড়াই। কেননা বলে রেখেছে যে যার জন্মের ঠিক নেই তার কর্মের কি করে ঠিক থাকে? আসলেই শুধু কি কর্মের, তার নেচারেরও ঠিক নেই, বুঝলে। আজকে সন্দীপ কেন ওর পাশ থেকে সরিয়েছে, কে একটাই কারণে সরিয়েছে, সেটা তো আমরা জানতাম না। কেন? সত্যি কি দরকার আছে সন্দীপের ঝুনঝুনির দিকে তাকানোর? কি দরকার আছে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য? ছি 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 ছি, এত নেচার খারাপ। মা মেয়েতে দুজনাতেই শুতে চাইছিলে, সন্দীপের সঙ্গে তুমি শুতে চাইছিলে, সিক্রেট রুমে তুমি থেকে এসেছো, সন্দীপের সঙ্গে এতটাই শোয়ার জন্য আগ্রহীত হয়ে গেছিলে, শুতেই হবে তোমাকে, সন্দীপের প্লেট থেকে খাবার খেতেই হবে, সন্দীপকে হচ্ছে জাঙে ড্যাসে হাত দিতেই হবে তোমাকে। সন্দীপ সত্যি এইগুলো পছন্দ করতো না, তোমার এইগুলো পছন্দ করতো না, যে এই যে যেখানে সেখানে হাত দেওয়া, যেখানে যখন তখন যেখানে সেখানে হাত দেওয়া এবং রসিকের কথা বলা, এরকম হচ্ছে সবার সামনে তুমি তার ঘাড়ে হাত দিয়ে দিচ্ছ, তুমি তাকে খাওয়াতে চলে যাচ্ছ। আর আজকে সন্দীপের বাড়িতে যখন গামলা ঢুকবে বলছিল, তুমি কান্না করছিলে কেন? বুক চাপড়িয়ে এমনি করে কাঁদছো কেন? কেন কাঁদছো? কেননা তুমি ওকে ভুলতে পারছো না, তাই না? তুমি ওকে ভুলতে পারছো না, কপাল চাপিয়ে কাঁদছো কেন? নিশ্চয়ই কারণ আছে। হ্যাঁ, কারণ হচ্ছে সন্দীপ তাকে পাত্তা দেয়নি, সন্দীপ তাকে পাত্তাই দেয়নি যে এটা আমার দিদির যোগ্য হতে পারে না। দিদি হয়, তার দিদি আছে, তাই তার দিদির জায়গা কেউ নিতে পারবে না। কিন্তু এ দিদি না, এ তো একটা নিজেও নোংরা, নিজেও একটা ব্যভিচারিণী। তাহলে সেই ব্যভিচারিণীটা কি করে হচ্ছে তার দিদি হতে পারে, তাই না? তাই জন্য এটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস, যে এই ব্যভিচারিণী কখনো তার নেচারকে চেঞ্জ করতে পারবে না। সেইটাই হয়েছিল, সেটার জন্যই সন্দীপ এইগুলোর জন্যই এড়িয়ে চলছিল। কি দরকার ছিল ঝুনঝুনিতে হাত দেওয়ার? কি দরকার ছিল কোলাকুলি করার? কি দরকার ছিল সবার সামনে খাইয়ে দিতে যাওয়ার এবং হচ্ছে গা ধরে টানাটানি ঘিসাঘিসি করে বসার? হ্যাঁ, খুব গাড়িতে চড়ার শখ না? ওই পাউরুটি না, ওটা হচ্ছে রুটির সঙ্গে। আর আমরা পাউরুটির ডায়লগটা শুনেছিলাম না, পাউরুটির সঙ্গে এই করে দিল, ওই করে দিল, বিচি টিপি দিল, মরি গেল। তো সেই রকম না, এ হচ্ছে টিফিন কোটোতে করে প্রসাদ বলে টুকটাক করেছিল সন্দীপকে, প্রসাদ বলে। সেই ভিডিওটা তোমাদেরকে আমি এখন দিতে পারছি না, কিন্তু ছোট চ্যানেলটাই ফলো রেখো, আমি ওখানে দিয়ে দেবো। ছোট চ্যানেলটাতে আমি সেই ক্লিপ সমেত তোমাদেরকে দেখিয়ে দেবো যে ও
কিভাবে টুকটাক করেছিল তারাপীঠে নিয়ে গিয়ে সন্দীপকে, হ্যাঁ, ওই পাউরুটির রুটি মিষ্টি এইগুলো প্রসাদ বলে খাইয়েছিল ওকে পটানোর জন্য, বুঝেছ? সন্দীপের মাকে এমনি এমনি গাল দিচ্ছে, সন্দীপের মাকে এমনি এমনি গাল দিচ্ছে, জানে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, ছেলেটা অন্যদিকে ঘুরে যাচ্ছে, যার কারণে ছেলেটাকে সামলানোর জন্য যখন ওই মহিলাটাকে তাড়ানো করিয়েছে, আর তখনই ছেলেটা খারাপ হয়ে, মানে ওর মাও খারাপ হয়ে গেল না। মা আর সন্তানের সম্পর্কটাই এমন, সবাই তোর মতন না, বুঝেছিস? হ্যাঁ, সবাই তোর মতো ব্যভিচারিণীগিরি করতে পারবে না, তোর মতো নোংরা হতে পারবে না। সত্যি কথা বলতে বললাম না, আমরা যেখান থেকে দাঁড়াই সেখান থেকে স্যালুট হয়, আর তোর যেখান থেকে দাঁড়াই রয়্যাল কার্ড দেওয়া হয়, বুঝলি? রেট জিজ্ঞাসা করে। নোংরামি, ওই যে বললাম হোটেলে হোটেলে যারা ঘুরে বেড়ায়, যারা হচ্ছে নাগরকে নিয়ে হোটেলে হোটেলে ঘুরে বেড়ায়, তাদের সম্মানটা কোথায়? আমাকেই বলো, সম্মানটা কোথায়? বর কানা হোক ন্যাংরা হোক যেই হোক না কেন, তাকে নিয়ে যদি হোটেলে হোটেলে ঘুরে বেড়ায়, একটা মানুষ উল্টোপাল্টা কথা বলতে পারবে না। কিন্তু যেই মানুষটা হোটেলে নিয়ে যাচ্ছে সেই মানুষটা স্বামী হতে হবে, সেই মানুষটা নাগর হলে হবে না, ঠিক আছে? আর এই তো নাগর নিয়ে ঘুরে বেড়াতো, পোস্টি করে বেড়াতো, ব্যভিচারিণীগিরি করেই তো এইসব করেছে। সন্দীপকে এত কিসের পছন্দ, এত কিসের কান্নাকাটি? সন্দীপের বাড়িতে ঢুকতে দিচ্ছে না বলে এত কান্নাকাটি কেন? তোমরা কি জানতে পেরেছো এত কান্নাকাটি কিসের জন্য করছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, কারণ একটাই, সন্দীপ তার গায়ে ঢলানি দিদির, এই যে পাতানো দিদি গায়ে ঢলানি ওইগুলো পছন্দ করছিল না, হ্যাঁ, পছন্দ করছিল না, যার কারণে সন্দীপ এই দিকগুলোর থেকে মানে দূরে থাকতে চাইছিল। সত্যি সন্দীপের মা যদি না বুঝতে পারতো, তোকে যদি না সরাতো, না হচ্ছে কিছু করতো, তাহলে তুই আজকে বলতি না। অ্যাকচুয়ালি তো আজকে ওর মাকেই গালাগালি করবি, আজকে ওর মাকেই বাজে কথা বলবি, কেননা বাজে কথাটা না বললে তোর পেটের ভাত হজম হবে না। কেন মায়ের মন সবসময় কুডাকে, তুই ফাঁকা মাঠ পেয়ে তুই আর তোর মেয়ে গিয়ে শুয়ে পড়তিস সন্দীপের সঙ্গে, তাই না? তুই আর তোর মেয়ে গিয়ে শুয়ে পড়তি, যার কারণে ফাঁকার মাঠ পেয়েছিস আর হচ্ছে সন্দীপের সঙ্গে শোয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিস। তোরও সাকরেতরা জানে, তোর এই ডাস্টবিন, তোর হচ্ছে সাকরেতরা জানে যে তুই এইরকম ধরনের কাজগুলো করে বেরিয়েছিস। সন্দীপের ঝুনঝুনিতে হাত দিয়া, বগলে হাত দেয়া, নুনতুতে হাত দেয়া, এতে হাত দেয়া করেছিস, হ্যাঁ, যেখানে সেখানে দিদিভাইয়ের সামনেও তুই নোংরামি করেছিস, দিদিভাইয়ের সামনেও তুই ওকে ভলানিকিরি করেছিস। যত তোকে এড়িয়ে যাচ্ছে, এমনি দুঃখেন বলেছিল না, এমনি বলেনি, এমনি বলে না মানুষ। দুঃখেনও জানে, আরেকজনা ছিল সেও জানে, ঠিক আছে? ওই অপূর্বও জানে, দুঃখেনও জানে যে তুই কি জিনিস, তুই কতটা নোংরা, বুঝেছিস? তো এমন কি নোংরা না হলে কি আর সন্দীপের এখন বদনাম করতে বসে? সন্দীপের বাবাকে নিয়ে এমনি বসে? আসলে দেখতে না ওদের বাড়িতে যেত আর কেমন ভলানিকিরি করতো সন্দীপের সঙ্গে, সন্দীপের বাবার সঙ্গে একবারে গিয়ে খ্যাটাক করে একবারে শুয়ে পড়তো, হ্যাঁ, ওদের খাটের উপরে শুয়ে পড়তো, করতো, দেখতে তো কোনো বোধ বুদ্ধি নেই, যেখানে সেখানে চিপকালি শুয়ে পড়লাম, এইরকমই করে, কোনো বোধবুদ্ধি নেই। এবং যখন দিদিভাইয়ের সঙ্গে এইসব করে ফোটে যেত তখনও তাই, হ্যাঁ, ওর পাশে বসে ওকে খাইয়ে দিয়া পরোটা। কিসের জন্য খাওয়াতে যাবি? ওর হাত পা নেই, এইরকম ঢলানি, এর নাম হচ্ছে ঢলানি মাসি। তো ঢলানি মাসি যখন চান্স পেলো না, সন্দীপ চান্স দিল না, কেন তাকে দিদি মেনেছে মানে দিদি বলবে, ঠিক আছে? দিদি বলেছে মানে দিদি বলবে, নেচারটা ঠিক করা দরকার। লজ্জা লাগে না? হ্যাঁ, ও কত বছর বয়স সন্দীপের? মানে ওর মেয়ের থেকে খুব জোর হলে 3 বছরের বড়, ওর মেয়ের থেকে, তাহলে 3 থেকে 4 বছরের বড়, তাহলে ওই একই ব্যাপার হলো, সন্তানের মধ্যেই পড়ে। তো 3 থেকে 4 বছরে এমন কোনো বড় না, ঠিক আছে? সেই বড় ওই মানুষটার সঙ্গে ওই মেয়েকেও বিয়ে দিবে, ও নিজেও থাকবে, ওই টেনশনটাই ছিল ওর। তারপর আবার ওই দিদিভাইয়ের সঙ্গে, দিদিভাইয়ের নাম একটা মেয়েকে রীতিমতো তাকেও ঢুকানোর চেষ্টা করছিল, বুঝলে? অনেক চেষ্টা। এমনি ওই যে লুলি লিসা নাকি বলে, তো সেই লিসা এমনি হতে বলেছিল না যে সন্দীপের গায়ের ওপর হাত দিচ্ছে, সন্দীপের জাঙের ওপরে হাত দিচ্ছে, সন্দীপকে নাড়াঘাটা করছে, এমনি বলেনি, হাতে হাত ধরে দাঁড়িয়েছিল, এমনি বলেনি, তার কোনো রিজন আছে। দুঃখেনা এমনি বলেছিল না, যেগুলো দুঃখেন বলেছিল না অনেকটাই সত্য, ঠিক আছে না? অনেকটাই সত্য। এর নামে এমনি কেউ বলতে পারে না। তুমি বলো না এমনি কেউ বলতে পারে? এই যে আজকে সন্দীপকে খারাপ করার জন্য, সন্দীপকে শেষ করার জন্য এর চক্রান্ত চালিয়ে গেছে, সেগুলো কি এমনি হয়? হ্যাঁ, এই জিনিসগুলোই করেছে, আর এই জিনিসগুলোই ও করে। আজকে দেখো, নিজেও বলছে যে আমাকে বাড়িতে ঢুকতে দিল না। 144 ধারা যখনই দিদিভাই করলো, শুধু 144 ধারার জন্য কিন্তু এটা হয়নি। ব্যাপারটা হচ্ছে 144 ধারা যেই হলো, সেই ও বাড়িতে আর ঢুকতে পারলো না। এই জন্য ও বলছে, দেখ ভিউজ কাকে বলে, তোর গোপন তথ্য এনে এখানে দিব, তা কি হবে? সম্মানহানি হবে সন্দীপের সম্মানহানি হবে না, তোর হবে, তোর বদনাম হবে, তোর সম্মানহানি হবে, এইটুকু মনে রাখিস। কেননা তুই এতদিন ভাইয়ের সমস্ত কিছু ঢেকেছিস, আবার তুই আবার লোকের কথা নিয়ে আবার আওড়াবি, কিচ্ছু করার নেই, তোর কথা কেউ শুনবে না। তুই একটা মিথ্যাবাদী। যে বাড়িতে মিথ্যা কথা বলে নাগর নিয়ে ছোটে বান্ধবীর বাড়িতে, তাহলে সে কি করতে পারে? আজকে সন্দীপের ঘরের মধ্যে যে কোনো মানুষ থাকতে পারে। এই যে সিক্রেট রুম বলছিল না, সন্দীপের বাড়িতে গিয়ে এই সিক্রেট রুম সমস্ত কিছু জানে, যেহেতু ওর বাড়িতে যেত, ওর বাড়িতে থাকতো, গিয়ে দেখতে না, এবারে ছুটি এইরকম উঁচু করে বেঁধে, কেন রে তুই শুতে চাইছিলি কেন?
সন্দীপের সঙ্গে তুই ওই সিক্রেট রুমটাই কেন শুতে চাইছিলি? তুই ওই ঘরে ওর সঙ্গে একা একা শুচ্ছিলি কেন? কিসের জন্য শুতে চাইছিলি? শুতে দেয়নি বলে ওর মা খারাপ, তাই না? ওর মা খারাপ, কেন শুবি একটা বেটা ছেলের সঙ্গে? চেনা নাই জানা নাই, যদিও বা হচ্ছে ভাই হলেও ভাইয়ের সঙ্গে শুয়ে যেতে হবে? হ্যাঁ, ও তাই? শোনো, এটাই হচ্ছে গোপন তথ্য যে এ শুতে চাইছিল ওই সিক্রেট রুমটাই, কেননা সিক্রেট রুমটা হেভি চকচকে, ঝা চকচকে, আর ওর সঙ্গে ওই ঘরেই শুবে, যার কারণে শুতে দেয়নি বলে এই ধরনের কথাগুলো বলছে এসে। ওর মা খারাপ হয়ে গেল। এতদিন কাকিমা কাকু খুব ভালো মানুষ, ওদেরকে কেউ কিচ্ছু বলবো না, খুব ভালো মানুষ। আর এখন কাকু তো বেচারা, কাকুকে হাতে রাখতে হবে, যেমন আমাকে হাতে রেখেছিস, তাই না? আমাকে হাতে রেখেছিলি তো সেই রকম ফোন করে আমাকে বলতে হবে কে কোন জায়গায় কী করবে সেটা আমাকে বলতে হবে, তাই না? তো এই জন্য ফোন করে বলতি, তোর কাজই তাই। তো তেমনি কাকুকে হাতে রাখতে হবে, কাকুর সঙ্গে ঝামেলা করলে হবে না। ঝামেলা করতে হবে কাদের সঙ্গে? না তো সন্দীপের সঙ্গে, তার মার সঙ্গে। আজকে বাচ্চাটার এই অবস্থাটা দেখেও এর দয়া মায়া আসছে না, বুঝেছো? দয়া মায়া আসছে না, শ্বাসকষ্টতে ভুগছে বাচ্চাটা, রীতিমতো গ্যাস নিচ্ছে, রীতিমতো শরীর খারাপ। আর তারপরেও তার খুব পাই কেন রে? তোকে প্রশ্রয় দিনি বলে আজকে সন্দীপ খারাপ, তাই না? প্রশ্রয় দিনি বলে, তোর নোংরামিটাকে প্রশ্রয় দিনি বলে, তাই না? জানোয়ার কোথাকার। দিদিভাইও তাই, দিদিভাইও ওর নোংরামিটাকে প্রশ্রয় দেয়নি, যার কারণে সত্যি খারাপ হয়ে গেছে দিদিভাই কেন 44 ধারা করলো? 144 ধারা কেন করলো? দেখো একটা কথা বলি, এই গামলার নেচার খারাপ, আমি মানছি গামলার নেচার খারাপ, কিন্তু গামলা রীতিমতো এর কারণে বাড়িতে ঢুকতে পারিনি। এর কারণে ওই যে বললাম যে একটা মানুষ যদি দুয়ারে কাল সাপ হয়ে বসে থাকে তাহলে কি করে ঢুকবে? কেননা আমাকে বগদাদা বলেছিল, এখনো পর্যন্ত আমার কানে ভাসে সেই কথাগুলো, যেগুলো বগদাদা আমাকে বলেছিল যে এর নামে কেস হবে, ওর নামে কেস হবে, ওর নামে কেস হবে, ওর নামে কেস হবে। এ বলেছিল, কেন বলেছিল? কিসের জন্য? কেননা এ রীতিমতো পার্সোনাল থেকে পার্সোনাল অ্যাটাক করছিল, যেটা কিনা এখন করছে সন্দীপের সঙ্গে শুনতে পারোনি, তার জন্যে না সন্দীপ প্রশ্রয় দেয়নি। সন্দীপ তোমার ফোগলা দাঁতে লাত মেরে দিয়েছে। আহা গো পুগলি, ছি পুগলি হাতি, তোমার ফোগলা দাঁতে দাঁত ভেঙে দিয়েছে। হ্যাঁ, হাতির দাঁত যখন ভেঙে দিয়েছে তার জন্য তোমার এই অবস্থা হয়েছে। ছি পুগলি তোমার এমন হাল করে দিয়েছে, এমন বেহাল করে দিয়েছে। তুমি যতই দাঁত বাঁধাও তবুও তোমাকে ফুগলি বলবে, তাই না? তুমি ফুগলা, তোমার চারটে 8টা দাঁত বাদ, তাই না? এই 8টা দাঁতটা বাদ, এমনি হয়নি, সব পাপের ফল। সত্যি তোমার কচি মানুষগুলো দেখলে তোমার তো লাল পড়ে কেন? অত লাল পড়ে কেন? অত লাল পড়ার মতন করো কেন? সন্দীপের ঝুনঝুনি ধরে টানাটানি কি ছিল? লজ্জা করে না বলতে? লজ্জা করে না? শোনো, আরও অনেক গোপন জিনিস আছে। তারাপীঠে গিয়ে লজ্জা করে না নাগরকে নিয়ে ঘুরতে যেতে? বান্ধবীর বাড়িতে যাচ্ছে, বান্ধবী আজ আমার মন ভালো নাই, তাই নাগর নিয়ে চলে এসেছি তোর বাড়িতে। বান্ধবী আজ আমার মন ভালো নাই, আমি নাগর নিয়ে চলে এসেছি তোর বাড়িতে। ছি তুই এত খারাপ? সন্দীপের ঝুনঝুনির দিকে তোর নজর? ছি কি অভদ্র! এ নাকি আবার বলি আমি ভাই ফোঁটা দিয়েছিলাম। আরে নির্লজ্জ বেহায়া, তোর মতন মহিলা ওই যে গাড়িতে করে ঘুরে বেরিয়েছিলি, মনে আছে? গাড়ির মধ্যে রুটি খাইয়েছিলি সন্দীপকে প্রসাদ বলে, তুই ওই ছুমন্তর করে নিয়ে এসেছিলি। হ্যাঁ, ওটার জন্যই তো সন্দীপ পেপাকে চলে গেছিল, তোর কথাতে মোল্ড হয়ে গেছিল। এখন সন্দীপের মা যখন দেখছে ছেলেটা আমার অন্যদিকে ঘুরে যাচ্ছে, যার কারণে তোকে ওখান থেকে সরিয়ে নিয়ে এসছে, বুঝেছো? এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আরও অনেক কিছু আছে, না হয় নেক্সট ভিডিওতে বলবো, এর আসল গোপন জিনিসগুলো বলবো। আজকে লিলিশা কিন্তু মিথ্যা কথা বলেনি, তারপর দুঃখেনও মিথ্যা কথা বলেনি, তারপর আরও অনেকেই যারা দেখেছে কিরিম্বা মিথ্যা কথা বলেনি। কেননা ওই যে গায়ে ঢলানি একটা মানুষ, ধরো ভাই হোক, আমার ভাই, সে মানছি আমার ভাই, কিন্তু ভাইয়ের সঙ্গে অত ঢলানি কিসের? এই জন্যই সন্দেহ করেছিল, এই জন্য সন্দেহ করার বেসিসেই কিন্তু একে বাজে কথাগুলো সবাই বলতো। এমনি বলতো না, এমনি বলেনি। এটার তো কারণ একটাই, যে এর নেচারটা খারাপ বলে, বুঝেছো? তো এর নেচার কোনোদিনও ভালো হবে না। ওই যে বললাম, ব্যভিচারিণীরা কখনোই ভালো হতে পারে না। ব্যভিচারিণীরা সারা জীবন ব্যভিচারিণীগিরি করেই খায়, তাদেরকে শোধরাতেই পারবে না। মেন কথা হচ্ছে শোধরাতেই পারবে না, যতই হয়ে যাক না কেন, বুঝেছো? আজকে গামলার নেচারটাও যেমনি খারাপ, কিন্তু বেশি হয়েছে এর জন্য। আজকে এ এমন ঢাল হয়ে দাঁড়িয়েছিল যে গামলাকে ঢুকতেই দেয়নি সেখানে, গামলাকে ঢুকতে দেয়নি, আবার অনেক মেয়েদেরকে ওর সঙ্গে জড়িত করবে, মানে ওকে ওই টাকা পয়সা তাদের থেকে খিচে আর কি দালালি করবে, বুঝেছো? যেহেতু এ দালালি করতে ভালোবাসে, তাই এই দালালের কাজ হচ্ছে অন্য মেয়ের থেকে টাকা পয়সা নিত। এই যে দিদিভাইয়ের নাম ওই মহিলাটার থেকে অনেক টাকা পয়সা নিয়েছিল, অনেক।
ওকে যা চাই তখনই দিয়ে দেয়, 10,000, 20,000, 15,000, 20,000, যখন যা চাই। তো ওর কাছে থেকে টাকা নিত ওকে ঘরে ঢোকাবার জন্য, বুঝেছো? ওকে ঘরে ঢোকাবার জন্য, কেননা সন্দীপের পুরে খুব ভালোবাসা জেগে গেছিলো ওর, যার কারণে, বুঝেছো? যেহেতু ও তো জানে, ও তো চেখে চুকে একদম দিদির মতো ব্যবহার করতো না, মনে হতো বৌদি। হ্যাঁ, সন্দীপের মনে হতো বৌদি, গায়ে হাত দিয়া, টাচ করা, এরকম করা, খাইয়ে দেওয়া, সমস্ত কিছু, বুঝতে পারলে? খুব কেয়ার না, খুব টেক কেয়ার করতে না ভাইকে। তাই বলে ঝুনঝুনিতে হাত দিবে? তোমার লজ্জা করে না? ছি ছি ছি, গলা চিপে চিপে ধরা, ওই যে ললিলিসা বলেছিল যে গলা চিপে ধরা, হাতে হাত দিয়া, হাতে হাত রাখা, গায়ে টাচ করা, সমস্ত কিছু করেছিলে, এটাই বাস্তব, বুঝেছো? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি নেক্সট ভিডিওতে একে ধোলাই করতে, বুঝেছো? প্রমাণ দিয়ে কথা বলবো, কোথায় ও টুকটাক করেছিল, সন্দীপকে কোথায় টুকটাক করেছিল। আজকে সন্দীপের মা খারাপ কেন? এই কারণেই খারাপ। সন্দীপের মা যেহেতু জানে যে ছেলেটা আমার বিপদ পড়ছে, ওখান থেকে টেনে নিয়ে এসছে ছেলেকে, তাই জন্য, বুঝেছো? চরিত্রহীন। তাই এখন জিনিসগুলো আমাদের কাছে আসছে কেন? আমরা অনেক দিন আগে থাকতেই জানি, তোমরাও জানো। আজকে দুঃখেনও বলে গেছে, তারপর হিরিম্বাও বলেছে, কিরিম্বাও বলেছে, লিলিলিসাও বলেছে, সবাই কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু বলেছে, বলেনি তা না, প্রতিটা মানুষ বলেছে যে এর নেচার খারাপ, এই নোংরামি করেছে, ঠিক আছে? আর এ যে দংশাবে না, এটা কোনো কথা না। অবশ্যই আমরাও বলেছি যে সন্দীপের দিদি যেই কথাগুলো বলে রেখেছে, তুই যেই এজেন্টরা রেখেছিস সেই এজেন্ট তোকে একদিন সব করে দেবে। হ্যাঁ, সেই এজেন্টই কিন্তু তোকে সব করে দেবে, এবং তুই যে বাড়িতে ঢুকাচ্ছিস ওই বাড়ির সমস্ত কথা এসে বলবে, কেননা এই এজেন্টের কাজ তাই, কেননা সেও তো ইউটিউব দেখে, তার নেচার অবশ্যই জানে। প্রতিটা মানুষকে ফলো করে, এবং তার সমস্ত কিছু হিট নিউজে তো আসতেই থাকে, জানেই তো বেইমানি করে, গালাগালি করে, বেইমানি করে, সবার সঙ্গে ঝামেলা করে, এগুলো তো করে। প্রতিটা মানুষকে এ দেখতেও পায়, জানেও, তাই ওই জন্যই বলেছিল সন্দীপের দিদি। তাই সন্দীপের দিদির কথা পুরো রাইট, ঠিক আছে? সন্দীপের দিদি এমনি সরে যায়নি, এর কারণে সরেছে। এ কম নাকি? এ কম ভাবছো? সম্পর্কটা বলেছিল যে যদিও বা সম্পর্কটা আমার ঠিকঠাক হয়ে যাচ্ছিল, কিন্তু এর জন্য ভেঙে গেল। তোমরা দেখেছো সেই ভিডিও? দেখোনি তা না, সেই ভিডিও তোমাদের কাছে আছে, যে কারণে এর ভেঙে গেছিলো, এবং সন্দীপ সেটা নিয়ে প্রতিবাদ করেছিল বলে সন্দীপ খারাপ হয়ে গেছিলো, বুঝেছো? কম শয়তান না, একদম পুরো কাল নাগিনী হয়ে বসেছিল, নোংরা মেয়ে ছেলে কোথাকার। হ্যাঁ, লজ্জা করে না? পরপুরুষের দিকে শুধু নজর না, একটা বিবাহিত যার কিনা বউ রিসেন্ট পালিয়ে গেছে, তাকে নিয়ে খুব ফুর্তি মারার শখ না? হ্যাঁ, শয়তান, জানোয়ার, নেচার খারাপ, ব্যভিচারিণী কোথাকার। হ্যাঁ, ওই ঘরের মধ্যে মেয়েটাকে নিয়ে তুই নিয়ে থাকতি, বুঝেছিস? আর আমার মনে হয় এখনও আমার সন্দেহ লাগে যে তুই যে ওই তোর মানে এই দানির সঙ্গে যে তাকে ঠাপাসনি, তার নাই ঠিক থাপেইছিস, থাপনিও দিয়েছে মনে হয়। হ্যাঁ, তোর দানি তোর মেয়েকেও থাপনিও দিয়ে দিয়েছে, নাহলে এরকম হতো না, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে বলবো, অনেক কথা আছে বলবো, আস্তে আস্তে অনেক কিছু বেরোবে। মানুষ একবারে বাস্ট হয় না, কিন্তু আস্তে আস্তে বেরোয়। ওই যে আজকে ও বলছে না, ও গোপন জিনিসগুলো বার করবে, কিচ্ছু প্রমাণ পাবে না। একটাই কথা বলবো তোমাদেরকে, প্রমাণ চাইবে। ও তো নিজের স্বামীর কাছেই মিথ্যা কথা বলে, তাহলে সবার কাছেই তো মিথ্যা, এমন করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলবে। এই যে আমার নাম করে বলবে যে ওখানে যাব, এবার ওদের ওখানে যাব বলে ও আমাদের এখানেই আসছে, কিন্তু ও যাচ্ছে যেখানে হোটেল আছে লালবাগে, সেইখানে চলে যাচ্ছে ঘুরতে, বুঝেছো? রথ দেখা হবে, কলা আচা হবে, তাই কলাও খাওয়া হবে, রথ দেখাও হবে। তো এই জন্যই কিন্তু ওইখানে লালবাগে যায়। নোংরা জায়গা না, নোংরা জায়গায় নোংরা মানুষরাই যাবে। তো যাই হোক, নোংরা জায়গা না, মানে ওই হোটেলগুলো প্রচণ্ড নোংরা, এরকম নোংরামি চলে হোটেলে বেশি। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের মুর্শিদাবাদ হচ্ছে রাজার দেশ, তাই রাজার ওখানে অনেক কিছু আছে দেখার মতো। খারাপ না জায়গাটা, হোটেলগুলো খারাপ, প্রচণ্ড হোটেল দেখে শুনে হোটেল ভাড়া নিতে হয়। তাই ওই হোটেলেই কিন্তু ওরা থাকতো, ও নোংরা বলে। হ্যাঁ, যে নোংরা সেই না হোটেলে থাকবে, এরকম নোংরা হোটেলে। আর বিরিয়ানি খাওয়া, এই খাওয়া নাই, ছবি নাই, আমার কাছে আছে, বুঝেছো? সব দেবো। যাই হোক, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অনেক রাত হয়ে যাচ্ছে, ঘুমাবো। লাইভটা শেষ করার পরে ভিডিওটা আমার মনে হলো করতে হবে, তাই করছি। চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অনেক কিছু এর ব্যাপারে বলবো, বলে রেখেছে তা বলবো না। আর লাইক, কমেন্ট, শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করবে। তোমাদের মতামত, তোমাদের জিনিস সব আমাদের জানার দরকার, কারণ প্রতিটা মানুষ এখানে হিরিম্বা বলে রেখেছে, দুকেন বলে রেখেছে। যেহেতু ওরা হাইকোর্টে গেছিলো, তার সেই দিনকে হোটেলে খাওয়া দাওয়া করেছিল, সেই জিনিসগুলো অনেক কিছু আছে যেগুলো এক পাতে খাওয়া, তাকে গায়ে ঘিসে ঘিসে চলে যাওয়া, পাশে বসে থাকা, এগুলো এরকম করেছে, এইরকমই করেছে। প্রচণ্ড নিজের দিদির মতন না, ও দিদির বিহেভটা করেনি, ও হচ্ছে আশ্রিতা হিসাবে ওরকম করেছে, বুঝেছো? ওই জন্য ওর মা ওকে টেনে নিয়ে গেছিল বলে ওর মা খারাপ। তাই কাকিমা বলতে পারছে, মনিকা বলছে, বুঝেছো? কাকিমা বলতে পারছে না, মনিকা। তার মানে বুঝো, একজনকে হাতে রেখেছে, এবার কাকুকে হাতে না রাখলে কিন্তু হবে না। ওই যে এন্ট্রিটা নিতে হবে, ফোনটা করতে হবে, খোঁজ নিতে হবে, ঠিকই করেছে। এই জন্য তো ফোন করে আসবো। কেন রে, কেন যাবি তুই ওদের বাড়িতে? কিসের জন্য? যাদের বাড়ির বদনাম করেছিস তাদের বাড়িতে যাবি? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? লাগবেও না। তো যাই হোক, চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।